ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। রব্বুল আলামিন বলেন, আমার ফজল যদি তোমার উপরে না হইতো তুমি দিলটাকে এক জাররাও পরিষ্কার করার সুযোগ ছিল না। যালিকা ফাদলুল্লাহ, এটা আমার ফজল, এটা আমার ফজল। হেদায়েত আল্লাহর ফজল, ইলম আল্লাহর ফজল, মাল আল্লাহর ফজল, সুস্থতা আল্লাহর ফজল। সুবহানাল্লাহ বলেন। আপনার বিবি, এটাও আল্লাহর ফজল। আপনার বিবির সুস্থতা, এটাও আল্লাহর ফজল। আপনার সন্তানগুলো, এটাও আল্লাহর ফজল। শুধু মাল দেওয়া আল্লাহর ফজল না, মাল আল্লাহর রাস্তায় খরচ করার যোগ্যতা দেওয়া, এটাও আল্লাহর ফজল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় অনেক হরেক রকমের রাস্তা আছে। বিধবাকে দেওয়া, এটাও ফজল। এতিমকে দেওয়া, এটাও ফজল। গরিবকে দেওয়া, এটাও ফজল। লেকিন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজল মাদ্রাসায় দেওয়া, সর্বশ্রেষ্ঠ ফজল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে দিছেন, এটা যেমন ফজল, মাদ্রাসায় দিছেন, এটাও আল্লাহর ফজল। লেকিন মসজিদে দেওয়ার পুরস্কার 100 বছর পরে যদি মসজিদ ভেঙে যায়, এই মসজিদ যদি নিয়ে যায়, মসজিদ যদি শেষ হয়ে যায়, আপনার 100 বছর পরে পুঁজি শেষ। লেকিন মাদ্রাসা, এটা যদি মুআজ্জাল্লাহ নদীতে ভেঙেও যায়, কিয়ামত পর্যন্ত এই ফজল কোনোদিন শেষ হবে না। কি শুনলেন? কি নাম জানি? হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, আল্লাহ কবুল করে। এনারা আমাকে অনেক মহাব্বত করে, আমি এনাদেরকে মহাব্বত করতে পারি না, ইনি আমাকে মহাব্বত। যালিকা ফাদলুল্লাহ। কি বলবো, ফজল কি 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 শুরু হইলো আজকে, ফজলের আলোচনা শুরু হয়ে গেল না? হ্যাঁ, যালিকা ফাদলুল্লাহ বলেন, ইউতি মান ইয়াশা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। রব্বুল আলামিন বলেন, আমার ফজল যদি তোমার উপরে না হইতো তুমি দিলটাকে এক জাররাও পরিষ্কার করার সুযোগ ছিল না। বাস্তব না বাস্তব? আল্লাহর ফজল যদি না হইতো, যদি নানুপুরের সাথে পরিচয় না হইতো, হয়তো নানুপুরের কাছে যাওয়ার সৌভাগ্য যদি না হইতো, হয়তো বা আমিও জিন্সের প্যান্টওয়ালা থাকতাম। আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমার ফজল যদি না হইতো তোমাদের কেউ তার দিলটাকে এক জাররাও সাফ করতে পারত না। আশ্চর্য না? এবার দেখেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি আমার ফজল না হইতো তোমরা অধিকাংশ মানুষ শয়তানের ইত্তেবা করতা। যদি আল্লাহর ফজল না হইতো আমরাও যদি খেলা চাইতাম তো তামাশা কি হইতো? হায় রে, আমার যে ছোট মোবাইল, আমি বলবো আল্লাহর কসম, আল্লাহর ফজলেই সম্ভব হয়েছে। আল্লাহর কত বড় ফজল যে আমারে বড় মোবাইল কিনতে বাধ্য করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা ওই আয়াত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি আল্লাহর ফজল তোমাদের উপরে না হইতো তোমরা বেশিরভাগ মানুষ শয়তানের ইত্তেবা করতা। শয়তান যা কইতো তা, শয়তান কইতো ফেসবুক খোলো, শয়তান কইতো ইউটিউব খোলো, কথা কয় না। এটা থেকে বাঁচা, এটা কি? আল্লাহর ফজল, বলেন না? এটা থেকে বাঁচা, এটা কি? মাঝে মাঝে আমাদের জবানটা, আমাদের এই ছোট্ট এক জবান, নাপাক জবান, যে মাঝে মাঝে আল্লাহ তাআলার নাম নিতে পারে, এটা কত বড় ফজল। আজকে 8ই জুলাই 2026 রহিমাবাদ দারুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা মরিচাকান্দি বাঞ্ছারামপুর বিবাড়িয়ার নতুন ভবন উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি আমাদের চেয়ে বয়সে অনেক বেশি সিনিয়র, অনেক মুরব্বী,
অসংখ্য আমাদের ওস্তাদ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। অল্প সময়, ভাই আমার আর লাগবে না, ভাইয়া আমার থেকে একটু দূরে থাকো, আমার থেকে একটু দূরে থাকো। অল্প সময় আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা ফাতির থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুই আয়াতের আলোকে অল্প সময় একটু কথা হবে ইনশাআল্লাহ, একটু অল্প একটু। রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, যারা তিনটা কাজ করে তারা আল্লাহ তাআলার কাছে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো কোনো লস হবে না। পৃথিবীর যত দামি ব্যবসায়ী হোক, লসের সম্ভাবনা থাকে, থাকে না? থাকে না? স্বর্ণের ব্যবসা লস হইতে পারে, জমিনের ব্যবসা লস হইতে পারে, পেট্রোল আর ডিজেলের ব্যবসা লস হইতে পারে। দুবাইয়ের ব্যবসার লস আছে। এখন দুবাইয়ের ব্যবসায়ীদের কি অবস্থা চলতেছে? কুয়েতের ব্যবসার লস আছে। দুবাইতে হাজার হাজার বিলিয়নিয়ানরা দুবাই ছেড়ে চলে গেছে, কুয়েতে চলে গেছে। পৃথিবীর যে কোনো ব্যবসা লস হইতে পারে। রব্বে কারীম বলেন তিনটা ব্যবসায় কখনো লস নাই। বলেন তিনটা ব্যবসায় কখনো কি নাই? এক নাম্বার হলো কোরআন কারীমের তেলাওয়াত, এই ব্যবসায় কোনো লস নাই। দুই নাম্বার হলো নামাজ, এই ব্যবসায় কোনো লস নাই। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করা, এই ব্যবসায় কোনো লস নাই। কয়টা ব্যবসা বলেন? আর যদি তিনোটা একসাথে হয়ে যায়, একের ভিতরে যদি তিন ঢুকে যায়, সুবহানাল্লাহ বলেন, তাহলে এই ভবন যারা অর্থায়ন করেছেন তাদের কয়টার ভিতরে কয়টা ঢুকছে বলেন? একের ভিতরে তিন ঢুকছে, সুবহানাল্লাহ। এখানে একাধারে কোরআন কারীমের তেলাওয়াত হবে, এখানে একাধারে যারা পড়বে ওরা নামাজ পড়বে। শুধু ওরা পড়বে নামাজ না, এরা নামাজ পড়াবে। এরা কোরআন কারীম শুধু পড়বে না, এরা কোরআন কারীম আবার পড়াবেও। এরপরে তিন নাম্বার যারা আল্লাহ রাস্তা দান করে। তো এখানে একটা ভবনের মধ্যে একের ভিতরে তিন আছে। একের ভিতরে কি আছে বলেন? এই জন্য নতুন ভবনের ইফতেতাহ উপলক্ষে আজকের আয়োজন। যারা এই ভবনে ইট বালু রড সিমেন্ট দিয়ে শরিক হয়েছেন, এরা হাজার বছর নয়, কোটি বছর নয়, যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে সেদিন পর্যন্ত একটা ব্যবসা করে ফেলল। সেদিন পর্যন্ত কি করলো বলেন? ব্যবসা করল। এই ঘরে যে পরিমাণ তেলাওয়াত হবে, ওই তেলাওয়াতকারীরা কিয়ামত পর্যন্ত যার যার তেলাওয়াত করবে, আর মওত পর্যন্ত যেই পরিমাণ পড়াবে, ওরা যেই পরিমাণ পড়াবে, ওরা যেই পরিমাণ পড়াবে, ওরা যেই পরিমাণ পড়াবে, সকলের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা এই ঘর বানানেওয়ালাদেরকে দিয়ে দেবে। কি ভাই? এটাকে আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই ব্যবসা জীবনে কখনো লস নাই, জীবনে কখনো কি নাই? আমি যেন বললাম রব্বে কারীম লস নাই এটা তো বললেন, লেকিন দিবেন কি? লস নাই এটা কোনো ব্যবসার কথা না ভাই, লস নাই এটা কি খুব বেশি ব্যবসার কথা? লস হয় নাই আর কি। তা আল্লাহ তাআলা বলেন শোনো, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি কি করব জানো? ওদের পুরস্কার পুরা পুরা গনে গনে দিয়ে দিব। আমি যেন বললাম আল্লাহ গনে দিলে কত দিবেন? আল্লাহ তাআলা যেন বলেন গনে দিলে কমপক্ষে 10 দিব। কমপক্ষে কি দিব? তো কমপক্ষে 10 দিলে কি আমাদের হবে? না। 70 বছরে 10 গুণ বাড়া দিলে কত হবে? 700ই তো হবে। তো আমি কি 70 বছর দিয়ে 700 বছরের জান্নাত হবে না জান্নাত আরও বেশি? তো যদি বাড়ায় 7,000 দেয় হবে না? যদি বাড়ায় 7 লাখ দেয়, যদি আমার 70 বছরের বিনিময়ে আমাকে 7 লাখ বছরের জান্নাত দেয়, হবে না আরও লাগবে? আচ্ছা যদি 7 কোটি বছরের জান্নাত দেয়, হবে না আরও লাগবে? তাহলে বোঝা গেছে আমাদের দুনিয়ার ইনকাম দিয়ে হবে না, দুনিয়ার এই আমদানি দিয়ে জান্নাত হবে না। বলেন এই জন্য সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি ঈমানওয়ালাকে আমলওয়ালাকে জান্নাত দিব, তবে যালিকা ফজলুল্লাহ, এটা শুধুই আল্লাহ তাআলার ফজলেই হবে। কারণ আমার 70 বছরের ইবাদতকে
একটা মিনিটকে যদি 100 কোটি বছর দেয়, একটা মিনিটকে যদি 1000 কোটি বছর দেয়, 1 মিনিটকে যদি 1 কোটি কোটি বছর দেয়, তবুও আমার জীবনের মিনিট হিসাবে পুরস্কার শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে না। জান্নাত তো 70 বছরের মাসআলা নয়, 70,000 বছরের নয়, 70 কোটি বছরের নয়, 70 কোটি কোটি বছরের নয়। এটা তো আবাদুল আবাদ এক মাসালা। এটা তো রব যতদিন আছেন ততদিনের মাসালা। তা আমার আমল কুলাবি কি দিয়া? আমার আমল তো জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। আমার আমল তো হিসাব করে দিবে। জাযাআন মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে আমি যাজা দিব। কেমন দিব? আতাআন, এমন দান দিব, হিসাবা, হিসাব করে করে দিব, গনে গনে দিব। তাহলে গনে গনে যদি দেয়, তাহলে তো আমার গনা আবাদত দিয়ে, আমার আবাদত যেমন গনা, তো পুরস্কারও তো হবে গনা। তাহলে গনা আবাদতের পুরস্কার গনা দিয়ে আবাদুল আবাদ কেমনে হবে? হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন না 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 না, গনে গনে দিয়ে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। এরপরে ফজলের গোডাউন থেকে শুধু বাড়াতে থাকবো। ওটা আর তোমার আমলের যা জানো, এটা আমার ফজল। সুবহানাল্লাহ। এটা আর তোমার কি নয় বলেন? আমলের যা যা নয়। এবার কি হবে? এবার শুধু আমার অনুগ্রহ হবে। সুবহানাল্লাহ। এবার কি হবে? এজন্য ফজল একটা শব্দ আছে, যেই শব্দ বেঈমানকে কখনোই দিবে না, বেঈমানকে কখনোই দিবে না। বলেন, 3টা শব্দ আছে। হানিফ সাহেব, কটা শব্দ আছে? 3টা। 1 নাম্বার একটা শব্দ আছে আল আদলু, 2 নাম্বার একটা শব্দ আছে ওয়াল ফদলু, 3 নাম্বার একটা শব্দ আছে ওয়াজ জুলমু। জুলুম মানে যা আমি পাওয়ার আছি এটা আমাকে দিল না, এটার নাম হলো জুলুম। আর যেটা আমি পাবো এতটুকু দিলেন, এটার নাম হলো আদলু। আর যেটা আমি পাবো না এর চেয়ে কোটি কোটি গুণে বাড়ায়া দিলেন, এটার নাম হলো ফদলু। শব্দ আছে কয়টা? 3টা। কি কি? জুলমুন, আদলুন, ফদলুন। বলেন, জুলমুন, আদলুন, ফদলুন। আবার বলেন। এবার আল্লাহ তাআলা বলেন লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল আবিদ। আল্লাহ তাআলা বলেন আমি জুলুম করব না। জুলুম আমার ডিকশনারিতে নাই। লা জুলমা, জুলুম আমার ডিকশনারিতে নাই। তাহলে এবার আর রইল কয়টা? কি কি? আদল এবং ফজল। বেঈমানের সাথে হবে শুধুই আদলের মুআমালা, মুমিনের সাথে হবে শুধুই ফজলের মুআমালা। কি বলছি? এজন্য কোনো বেঈমান আখিরাতে কিছুই পাবে না। কেন পাবে না? কারণ বেঈমানের সাথে আদলের মুআমালা হবে। বেঈমানকে যত নেয়ামত দিয়েছে, বেঈমান ঈমান ছাড়া যত ভালো কাজ করেছে সবগুলো তার দুনিয়ার পুরস্কার হয়ে গেছে। বেঈমানের ভালো কাজের পুরস্কার দুনিয়া হয়ে গেছে। বেঈমানের ভালো কাজের পুরস্কার কি হয়ে গেছে? দুনিয়া হয়ে গেছে। বেঈমানের ভালো কাজের পুরস্কার দুনিয়া হয়ে গেছে। এবার বলুন তো, আমার জীবনের সবগুলো আমল দিয়ে যদি আমি বলি, আমার রব যদি বলেন চোখের বিনিময় দাও, চোখের বিনিময়, তাহলে আমার জীবনের সবগুলো আমল দিয়ে দিলে চোখের বিনিময় কি হবে? এবার যদি বলে জিহ্বার বিনিময়টা আমাকে দাও, আমি যে তোমাকে জিহ্বা দিয়েছি, জিহ্বার বিনিময়টা দাও। এই মাইকেটা কি কথা বলে না? কথা বলে না, আমার কথাকে জোরে শোনায়। তা আমার কথাটাকে জোরে শোনায় তার এক রাতের চার্জ দিতে হয় কত? হ্যাঁ, অনেক টাকা দিতে হয় না? তো যদি এটা কথা বলে না, কথা শোনায়, আমার আওয়াজটাকে জোরে শোনায়, ওটার জন্য যদি এত টাকা চার্জ দিতে হয়, তো এটা চার্জ কত? এবার এটা চার্জ যদি রব চাইয়া বসে তো কি করবে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে যদি রব আমাদের সাথে আদলের মুআমালা করে, আমরা একজনও জান্নাতে যেতে পারবো না। রব বলবে তোরা ইবাদত দিয়ে তোরা আমি দুনিয়া চালাইয়া দিছি। কি বলছি বলেন? তোরা ইবাদত দিয়ে আমি তোকে কি করছি? এই জন্য তোরা ইবাদতের বিনিময়ে আমি তোরে জান্নাত দিলে এটা আমার আদল হবে, ফজল হবে না। আর আমার ফজল না দিলে তুই জান্নাতে যেতেই পারবি না।
এই জন্য সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি যেতে পারবেন না আল্লাহর ফজল ছাড়া? আল্লাহর নবী বলেন, না, আমিও আল্লাহর ফজল ছাড়া যেতে পারবো না। এই জন্যই তো আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন মসজিদ থেকে বের হওয়ার সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি নামাজ শেষ করেছি, আমার নামাজ দিয়ে আমি যেতে পারবো না, এজন্য ফজলের দরখাস্ত ঢুকে দিচ্ছি। আজীব না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এজন্য বিয়াদিহিল ফাদলু বিয়াদিকাল ফাদলু, এজন্য ইউতি ফাদলাহু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ফজল দিব। বলেন, যাকে ইচ্ছা তাকে কি দিব? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। দুনিয়াতে আল্লাহর ফজলের সবচেয়ে বড় অংশ হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আল্লাহর ফজলের সবচেয়ে বড় অংশ কি? কোরআন। বলেন, মুখস্থ করেন। দুনিয়া আল্লাহর ফজলের সবচেয়ে বড় অংশ কি? দুনিয়াতে আল্লাহর ফজলের সবচেয়ে বড় অংশ হলো কোরআন। যে কোরআন পেয়ে গেল, আল্লাহর ফজলের সবচেয়ে বড় অংশ পেয়ে গেল। যে কোরআন পেয়ে গেল, আল্লাহর ফজলের সবচেয়ে ভারী অংশ পেয়ে গেল। যে কোরআন পড়তে পারে, আল্লাহর ফজলের বিশাল অংশ পেয়ে গেল। এবার যে কোরআন বুঝে, আল্লাহর ফজলের আরো বেশি বিশাল অংশ পেয়ে গেল। এবার আল্লাহ পাক যাকে কোরআন বলারও তৌফিক দিছে, আল্লাহ তাকে আরো বেশি বিশাল অংশের তৌফিক দিয়ে দিল। এজন্য যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। দুনিয়াতে কোরআন হলো আল্লাহর ফজল, আর জান্নাত হলো আল্লাহর ফজল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ফজলের সবচেয়ে বড় অংশ কি? কোরআন হলো সবচেয়ে বড় ফজল। ঈমান হলো সবচেয়ে বড় ফজল। কোরআন হলো সবচেয়ে বড় ফজল। যেই মুসলমানকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য দিয়েছেন, এটা এই মুসলমানকে দুনিয়ার সমস্ত মানুষ উপরে সবচেয়ে বড় ফজল করলেন। সুবহানাল্লাহ। কি ভাই, ফজলের তরজমা কি দিয়ে করবেন? হ্যাঁ, কতভাবে বলছেন, যালিকা ফাদলুল্লাহ, যালিকা ফাদলুল্লাহ। এটা আমার ফজল, এটা আমার ফজল। হেদায়েত আল্লাহর ফজল, ইলম আল্লাহর ফজল, মাল আল্লাহর ফজল, সুস্থতা আল্লাহর ফজল। সুবহানাল্লাহ বলেন। আপনার বিবি, এটাও আল্লাহর ফজল। আপনার বিবির সুস্থতা, এটাও আল্লাহর ফজল। আপনার সন্তানগুলো, এটাও আল্লাহর ফজল। শুধু মাল দেওয়া আল্লাহর ফজল না, মাল আল্লাহর রাস্তায় খরচ করার যোগ্যতা দেওয়া, এটাও আল্লাহর ফজল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় হরেক রকমের রাস্তা আছে। বিধবাকে দেওয়া, এটাও ফজল। এতিমকে দেওয়া, এটাও ফজল। গরিবকে দেওয়া, এটাও ফজল। লেকিন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফজল মাদ্রাসায় দেওয়া, সর্বশ্রেষ্ঠ ফজল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে দিছেন, এটা যেমন ফজল, মাদ্রাসায় দিছেন, এটাও আল্লাহর ফজল। লেকিন মসজিদে দেওয়ার পুরস্কার, 100 বছর পরে যদি মসজিদ ভেঙে যায়, এই মসজিদ যদি নিয়ে যায়, মসজিদ যদি শেষ হয়ে যায়, আপনার 100 বছর পরে পুঁজি শেষ। লেকিন মাদ্রাসা, এটা যদি মুআজ্জাল্লাহ নদীতে ভেঙেও যায়, কিয়ামত পর্যন্ত এই ফজল কোনোদিন শেষ হবে না। কি শুনলেন? কি নাম জানি? হ্যাঁ, আব্দুল্লাহ ভাই। আল্লাহ কবুল করে। এনারা আমাকে অনেক মহাব্বত করে, আমি এনাদেরকে মহাব্বত করতে পারি না। ইনি আমাকে মহাব্বত। যালিকা ফাদলুল্লাহ। কি বলবো, ফজল কি 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 শুরু হইলো আজকে? ফজলের আলোচনা শুরু হয়ে গেল না? হ্যাঁ, যালিকা ফাদলুল্লাহ বলেন, ইউতি মান ইয়াশা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। রব্বুল আলামিন বলেন, আমার ফজল যদি তোমার উপরে না হইতো, তুমি দিলটাকে এক জাররাও পরিষ্কার করার সুযোগ ছিল না। বাস্তব না বাস্তব? আল্লাহর ফজল যদি না হইতো, যদি নানুপুরির সাথে পরিচয় না হইতো, হয়তো নানুপুরির কাছে যাওয়ার সৌভাগ্য যদি না হইতো, হয়তো বা আমিও জিন্সের প্যান্টওয়ালা থাকতাম। আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আমার ফজল যদি না হইতো,
তোমাদের কেউ তার দিলটাকে এক জাররাও সাফ করতে পারত না। আশ্চর্য না? এবার দেখেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি আমার ফজল না হইতো তোমরা অধিকাংশ মানুষ শয়তানের ইত্তেবা করতা। যদি আল্লাহর ফজল না হইতো আমরাও যদি খেলা চাইতাম তো তামাশা কি হইতো? হায় রে আমার যে ছোট মোবাইল, আমি বলবো আল্লাহর কসম আল্লাহর ফজলেই সম্ভব হয়েছে। আল্লাহর কত বড় ফজল যে আমারে বড় মোবাইল কিনতে বাধ্য করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা ওই আয়াত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি আল্লাহর ফজল তোমাদের উপরে না হইতো তোমরা বেশিরভাগ মানুষ শয়তানের ইত্তেবা করতা। শয়তান যা কইতো তা, শয়তান কইতো ফেসবুক খোলো, শয়তান কইতো ইউটিউব খোলো, কথা কয় না। এটা থেকে বাঁচা, এটা কি? আল্লাহর ফজল, বলেন না। এটা থেকে বাঁচা, এটা কি? মাঝে মাঝে আমাদের জবানটা, আমাদের এই ছোট্ট এক জবান, নাপাক জবান, যে মাঝে মাঝে আল্লাহ তাআলার নাম নিতে পারে, এটা কত বড় ফজল। ওবামার মতো বেটাটা আল্লাহর নাম জীবনে কয়বার নিছে? ওবামার বউ জীবনে, এটা আল্লাহ তাআলার কত বড় ফজল। আমাদেরকে দিয়ে যে মাঝে মাঝে সূরা ইখলাস পড়ান, এটা আল্লাহ তাআলার কত বড় ফজল। মাত্র 10 সেকেন্ডে 10 পারা কোরআনে কারীমের সওয়াব। কয় সেকেন্ডে কয় পারা? আচ্ছা, এটা কত বড় ফজল। হ্যাঁ, তাই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কয় পারা? কয় সেকেন্ড? নেকি কত? হ্যাঁ, এবার 10 পারার নেকি কত? হ্যাঁ, জিবরিল বলে দাও তো দেখি 10 পারার নেকি কত। জিবরিল বলবে আমাকে শুধু এতটুকু বলেছে, আমি রাসূলকে বলে দিয়েছি, রাসূল তোমাদেরকে শুনিয়ে দিয়েছে, এর বাইরে আমি কিছু পারি না। আচ্ছা, কত বড় ফজল। এই মুহূর্তে যে আমাকে দিয়ে পড়াইলো, কত বড় ফজল। এবার যে সবাই পড়লেন, কত বড় ফজল। এবার সবার সূরা ইখলাস যে বাড়িওয়ালা, এই জায়গাওয়ালা পেয়ে যাবে, তার ফজল কত। এবার যিনি এই ভবন করলেন, তার ফজল কত। ইনি জীবনে কয়বার সূরা ইখলাস পড়লে এতগুলো, এই 10 সেকেন্ডে এতগুলো হইতো। আচ্ছা, সৌভাগ্য আর কাকে বলে, ফজল আর কাকে বলে, বলেন না সুবহানাল্লাহ। কি চলতেছে, কিসের আলোচনা চলতেছে? হ্যাঁ, এবার দুনিয়াতে যদি ফজল এত হয়, এবার আখিরাতে ফজল কেমন হবে? কি হয়? হ্যাঁ, আল্লাহ এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে, আবার তালাশ করো ফজল। সুবহানাল্লাহ। ফজল তালাশের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কোন আয়াতের তরজমা? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। তাহলে বুঝা গেছে ফজল আর জিকিরের সাথে গভীর সম্পর্ক আছে। জিকির হবে যত, ফজল নামবে তত। আজীব না? কি বলছি বলেন তো?
তিলাওয়াত হবে যত ফজল নামবে তত, তিলাওয়াত হবে যত ফজল বাড়বে তত, তিলাওয়াত হবে যত ফজল বাড়বে তত, জিকির করবে যত ফজল বাড়বে তত। সুবহান। এবার ফজল কি? আল্লাহর কসম, ফজরের তাফসীর করার মতো ভাষা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহর গোডাউনের কি দিয়ে তাফসীর করবেন আপনি? আল্লাহর খাজানার কি দিয়ে তাফসীর করবেন আপনি? আবার আল্লাহ তাআলার খাজানায়ে লা নেহার কি দিয়ে তরজমা করবেন আপনি? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। এই দুইটার একসাথে মিল কি বুঝাইলো? ফজল বাড়বে কবে? জিকির বাড়বে যবে। ফজল বাড় জিকির বাড়বে যত ফজল বাড়বে তত। বলেন না, জিকির বাড়বে যত ফজল বাড়বে তত। তো তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ সর্বোচ্চ জিকির। সুবহানাল্লাহ। কি ভাই, এটা বন্ধ রাখলে লাভ না এটা চালু করলে লাভ? ঠোঁট দুইটা চালু করলে লাভ না বন্ধ করলে লাভ? হ্যাঁ, কি দিয়া? আবার বলেন কি দিয়া? জিকির দিয়া। জিকিরের এক নাম্বার কি? তিলাওয়াত। জিকিরের সবচেয়ে বড় অংশ কি? নামাজ। এরপরে জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলতে পারা কত বড় ফজল? একবার বলতে পারা কত বড় ফজল? এবার যদি কেউ 100 বার পড়ে ফজল কেমন হবে? 200 বার পড়ে তো ফজল কেমন হবে? 300 বার পড়ে ফজল কেমন হবে? 100 বার পড়তে আমার লাগে 10 মিনিট। 10 মিনিট, 10 মিনিটে আমার তো মনে হয় 1 খিলি পান খাওয়া শেষ হয় না। কি 10 মিনিটে কি 1 খিলি পান খাওয়া শেষ হয়? আচ্ছা, এখান থেকে দোকানে যাবেন, 1 কাপ চা খাবেন, 10 মিনিটে আসা যাওয়া চা খাওয়া 10 মিনিটে হবে? এবার 10 মিনিটে কি পড়া যায়? বলা যায় না? যায় না? এবার আল্লাহ তাআলার ফজল কদ্দুর? হ্যাঁ, জিকিরের ফজল একসাথে কেমনে উল্লেখ করছে? হুজুর এই শব্দ আমি জীবনে আর কখনো বলিনি। মাওলানা আবু হানিফ, এই শব্দ আমি আর জীবনে কখনো বলিনি যে জিকির আর ফজলকে আল্লাহ একসাথে কিভাবে উল্লেখ করছে। কি হয়? তাইলে বোঝা গেছে জিকির করবে যত ফজল বাড়বে তত, জিকির করবে যত ফজল দিবে তত। জিকিরের সাথে ফজলের মিল আছে না নাই? তাহলে তাজকিয়া নফস হলো ফজল। এবার জিকিরের সাথে ফজল মিল আছে না নাই? তিলাওয়াত হলো ফজল, মিল আছে না নাই? রিজিক হলো ফজল, মিল আছে না নাই? এবার জান্নাত হলো ফজল, মিল আছে না নাই? এবার জান্নাতের নাজ নেয়ামত হলো আল্লাহর ফজল, মিল আছে না নাই? আল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। মোট কতবার? মোট কতবার? এবার আমার লাগে 33 33 34 বার পড়তে আমার লাগে 4 মিনিট। এবার 600 বারে কত মিনিট? 24 মিনিট। এবার প্রতিদিন কত ঘন্টা? এটা 24 ঘন্টা থেকে বুঝি রব্বে কারীমের তাসবিহ তাহমিদ আর তাকবীরের জন্য বুঝি 24টা মিনিট দিতে পারবো না। কত ঘন্টা থেকে কত মিনিট? বেশি চাইছে না কম? কিন্তু বদনসিব আমরা 24 সেকেন্ড চাইলেও দিতাম না। যিনি 24 ঘন্টা দিলেন তিনি 24 মিনিট চাচ্ছেন, দেই না। বাস্তব না বাস্তব? দেখেন 10টা 43, 10টা কত? আওয়াজ ক্ষীণ,
যে যেখানে আছেন, এই কারোর অন্য কোনো আওয়াজ আসবে না। আমরা এখন 33 33 34 পড়ব, দেখি কতক্ষণ লাগে। 10টা 44, 10টা কত? এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে একবার বলে নিঃশ্বাস নিব, এরপর আবার বলবো, আবার বলে নিঃশ্বাস নিব, এরপরে আবার বলবো। মনে থাকবে তো? এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথম পড়ছি, এরপরে এভাবে পড়বো যেন আমি জীবনে শেষ পড়ছি, এরপরে এভাবে পড়বো যেন আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, এভাবে পড়বো যেন জান্নাতের হুরগুলো নাচছে, এভাবে পড়বো যেন জান্নাতের ফুলগুলো খেলছে, এভাবে পড়বো। দেখেন 10টা কত বাজে? 44, 45 শুরু করব। কয় নিঃশ্বাসে কতবার? এক নিঃশ্বাসে একবার। তালিমান, আমালান, তালিমান, শিখার জন্য। বলেন কেন? 45। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 49 কয় মিনিট হয়েছে? কয় মিনিট? ইমানদারির সাথে বলেন তো, এভাবে শুদ্ধ করে সুন্দর করে এভাবে ধ্যানের সাথে কি জীবনে খুব বেশি পড়া হয়েছে? হ্যাঁ, মিনিট গেছে কয় মিনিট? এবার দাম কত? এই 4 মিনিটে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, এই 4 মিনিটের নেকি আল্লাহর কসম, আল্লাহর কসম তার চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আচ্ছা, এই মজলিসে কি এমন কিছু মানুষ থাকার সম্ভাবনা আছে না যারা জীবনে আর কখনো পড়ে নাই? আছে না? একবার আমি গাইবান্ধা বয়ান করছি, গাইবান্ধা। আমি গাইবান্ধা বয়ান করার পরে বলছি যে আজকে জীবনে প্রথমবার পড়ছেন, হাত তোলেন। অনেকে হাত তুলছে যে আজকে জীবনে প্রথমবার পড়ছে। এদেশে হাজারো লাখো যুবক আছে যে জীবনে কখনোই পড়েনি। হাজারো লাখো যুবক আছে যে জীবনে কখনো পড়েনি। আর হাজারো কোটি মানুষ আছে যে জীবনে কখনোই এত সুন্দর করে পড়ে না। বাস্তব না বাস্তব? যালিকা ফাদলুল্লাহ, এটা শুধুই আল্লাহর ফজলে সম্ভব। বলেন কি? আমি বক্তা, এটা পড়ার দরকার। আরে ওয়াজ করে দিবা তো, আজ তো জীবনে বহুত করছি, দেখতেছি পুঁজি বেশি নাই, এজন্য পুঁজি উঠায় লইলাম। কি বলছি বলেন? মাদ্রাসায় এত কষ্ট করি আপনাদের জন্য আয়োজন করছি, পুঁজি উঠে গেছে মাদ্রাসাওয়ালা। বলেন না আলহামদুলিল্লাহ? পুঁজি এখানে আছে আমার কাছে, পুঁজি উঠে গেছে। আসেন মাদ্রাসাওয়ালা না, মাদ্রাসাওয়ালাদের পুঁজি উঠে গেছে। আপনারা যে এত কষ্ট করে আসছেন বৃষ্টির ভিতরে, পুঁজি উঠে গেছে। কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে না? আজকে নফসের সাথে কি পরিমাণ যুদ্ধ করে আসা লাগছে। নফসে কি কইছিল? আজকে বৃষ্টি থাক, কইছিল না? কইছিল না? না যাইতাম না, বৃষ্টি। আমারও তো কইছিল আমার নফস, আরে ভাই মানা করো, মোতাম সব হাতে পায়ে ধরো, বৃষ্টি যাইতাম না। কি লেকিন এই 3 মিনিটের দাম কত, এই 4 মিনিটের দাম কত রব ছাড়া কেউ জানে না। এই 4 মিনিটে জমিনের জন্য কি পরিমাণ রহমত নাজিল হয়েছে রব ছাড়া কেউ জানে না। জমিন থেকে কি পরিমাণ নেকি উপরে উঠে গেছে রব ছাড়া কেউ জানে না। আর জান্নাতে কি পরিমাণ ফল, কি পরিমাণ ফুল, কি পরিমাণ দুধ, কি পরিমাণ মধু, কি পরিমাণ শরাব, আর কি পরিমাণ নারী, কি পরিমাণ জওয়ানি, আর কি পরিমাণ সৌন্দর্য জান্নাতে তৈরি হয়েছে রব ছাড়া কেউ জানে না। মনে করছেন এটা বুঝে 4 মিনিট না, এটা জমিন থেকে আসমানকে মুআত্তার করে দিয়েছে, সুশোভিত করে দিয়েছে। এটা জমিন থেকে আর শাজিম পর্যন্ত আলোকিত করে দিয়েছে। কি 7 আসমানের ফেরেশতারা উকি মেরে ঝাঁককে দেখনে লাগা, উকি মেরে দেখতে থাকছে কোত্থেকে আসছে এই নূর, কোত্থেকে উঠছে। পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে পড়বেন? তাহলে ফজরে কতবার? 100 বার। জোহরে কতবার? আসরে কতবার? মাগরিবে কতবার? এশায় কতবার? ঘুমাবার সময় কতবার? এবার কি পুরস্কার গনে গনে নিবেন না ফজল থেকে নিবেন? এবার ফজল থেকে দিলে কত দিবে? হ্যাঁ, কতদিন দিবে বলেন? রব যতদিন ততদিন। কতদিন দিবে? রব যতদিন ততদিন। আরে আমার আমল সীমিত, আমলের জন্য যা যা যেটা দিবে সেটাও তো সীমিত, লেকিন রবের ফজল তো অসীম। সুবহানাল্লাহ বলেন না? রবের ফজল কি? এবার
অসীম থেকে নেবেন না সসীম থেকে নেবেন? এবার যারা এই মাদ্রাসা ভবন বানিয়ে দিয়েছে এবার বলেন তারা কত পাবে? এবার বলুন তো দেখি, এই 4 মিনিটের নাকি তাদের আমল নামা দিবে না দিবে না? আসতে কয় না? হ্যাঁ, তো তারা একলা জীবনে সুবহানাল্লাহ কয়বার পড়তো? এখন কতবার হয়েছে? এটা হইল মাদ্রাসা, এটা হইল মাদ্রাসা। আমাদের এক বুজুর্গ ছিলেন বটগ্রামের হুজুর, নাম আছে শুনছেন আপনারা? হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুম, আল্লাহ হুজুরকে সেহত আফিয়ত দান করেন। হুজুর মজা করে বলেন, হুজুর বলেন যে মাদ্রাসা কি জানো? মাদ্রাসা হলো আমের বাগান। বলেন হুজুর, আমার মাদ্রাসা বলছিল এটা। হুজুর বলতেছেন 2 বন্ধু একসাথে বাজারে গেছে, এক বন্ধু 100 টাকা দিয়ে 1 কিলো আম কিনে নিয়ে আসছে, আরেক বন্ধু 100 টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে। তো যে বন্ধু আম নিয়ে আসছে, বন্ধুর বাচ্চারা খুশি, আব্বু আম আনছে, তারা খুব আম খাইছে। শেষ, পরের দিন আব্বু আম আসেনি আর? না শেষ আব্বু, শেষ, আবার আনবো, শেষ। এবার যে বন্ধু আমের চারা নিয়ে আসছে, বাচ্চারা খুশি হয় নাই। তুমি একটা চারা নিয়ে আসো, কবে ধরবে, কবে খাবো? তো বাবা কি বলছে, আমরা এটা লাগাবো, এটাতে পানি দিব, এটাতে সার দিব, এটাতে বেড়া দিব, এটা উন্নত প্রজাতির আম ইনশাআল্লাহ। আল্লাহ 1 বছর পরে ধরবে। ওরে প্রথম বছরে মুকুল আইসা গেছে, প্রথম বছরে মুকুল আইসা প্রথম বছরে ধরছে 40টা, ওরে দ্বিতীয় বছরে 400টা, ওরে তৃতীয় বছরে 4000। পুঁজি কত? আগের জনের পুঁজি কত? পরের জনের পুঁজি কত? এবার পরের জনে খাইছে কয়টা? আমলা খাইছে কয়টা? 4টা। এবার এই গাছওয়ালা খাইছে কয়টা? 4000 শেষ না শুরু? এবার মেয়ে থাকে কানাডা, মেয়ের জন্য 4টা আম পাঠাইছে। তো কানাডা মেয়ে খাইয়া ওই সাগরের পাশে, আমেরিকা সাগরের পাশে একটা লাগাই দিছে, ওরে ওখানে একটা গাছ হয়ে গেছে। ওরে এবারে এই গাছ থেকে আবার 70,000 আম ধরছে। ওরে ওই গাছ থেকে এখন হাজারো মানুষ খায়। সুবহানাল্লাহ বলেন না? টুপ করে একটা আম নদীতে পড়ে গেছে, তো নদীতে পড়ে ভাসতে ভাসতে ওই পাড়ে গেছে গা, ওরে ওই পাড়ে গিয়ে একটা চারা হয়ে গেছে গা, ওই চারা হয়ে আরেকটা গাছ হয়ে গেছে গা। এবার নিউ ইয়র্ক কলারা খাইতেছে। এবার আম লাগাইছে কোন জায়গা? বাঞ্ছারামপুর, মরিচাকান্দি। কত দিয়া? 100 টাকা দিয়া। এবার এই চারা কোথায় কোথায় আম ধরছে? আর কোথাও ধরার সুযোগ নাই। হ্যাঁ, এবার কোন কোন দেশে হওয়ার সুযোগ আছে? আপনার বাড়ির আম গাছটার মা কোন গাছ? হ্যাঁ, তাহলে এবার এটা হইলো এটা হইলো আম কিনা আর গাছ লাগানো। বুঝো না কথা? যেমন এখানে খরচ হচ্ছে যেমন 3 কোটি। এই 3 কোটি টাকাওয়ালারা ওনাদের 3 কোটি টাকা ঢাকায় ইনভেস্ট করতো গুলশানে, তো যা হইতো এটা আম খাওয়া হইতো। আর এখন কি হয়েছে? আম বাগান লাগানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আজীব না? বলেন মাদ্রাসা দান করা মানে কি লাগানো? আমের বাগান লাগানো। এটাকে আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এটা এমন এক ব্যবসা, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। কি হয়? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে।